নমস্কার, আপনারা দেখছেন বাংলা নলেজ শো। ভারত এমন একটা দুবিধায় পড়েছে যে কোন দিকে যাবে ঠিক মতন বুঝতে পারছে না। সামনে কুয়া আর পেছন দিকে বিশাল বড় খাদ। তো সেই কারণে ভারত একটা বিশাল দুবিধার মধ্যে পড়ে আছে। দুবিধাটা কি বিস্তারিতভাবে আপনাদের জানাবো। একটা দেশ আছে মালয়েশিয়া। আপনারা জানেন একটা দেশ আছে মালয়েশিয়া। মালয়েশিয়া ভারতের কাছ থেকে ব্রহ্মস মিসাইল কিনতে চাইছে। কেন কিনতে চাইছে? কারণ সাউথ এশিয়াতে এখন বিশাল ডিস্টারবেন্স চলছে, মানে নানান দেশের সাথে নানান দেশের একটা খুব ডিস্টার্ব চলছে। 2-3 দিনের আগেরই ঘটনা, থাইল্যান্ডের সাথে কম্বোডিয়ার যুদ্ধ শুরু হয়েছে। কি নিয়ে সেটা জানেন? দুটো কিন্তু বৌদ্ধ দেশ, কিন্তু তাদের মধ্যে যুদ্ধ হচ্ছে একটা শিব মন্দির নিয়ে। সেই শিব মন্দিরের নাম হচ্ছে প্রিয় বিহার শিব মন্দির। প্রিয় বিহার শিব মন্দির সেই শিব মন্দিরের নাম। সেই শিব মন্দিরটা নিয়ে থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে যুদ্ধ শুরু হয়েছে। আপনারা ম্যাপটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না। ম্যাপটা দেখাই আপনাদের। দেখুন ম্যাপটা দেখুন। এই হলুদ রঙের যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থাইল্যান্ড, আর এটা হচ্ছে কম্বোডিয়া নীল রঙের যেটা দেখতে পাচ্ছেন। এই দুজনকার যুদ্ধ চলছে, এখনো চলছে, সমাপ্ত হয়নি। আর মালয়েশিয়া হচ্ছে এই যে নিচে, এই দেখুন মালয়েশিয়া, এটা হচ্ছে মালয়েশিয়া, এইটা হচ্ছে মালয়েশিয়া। এই মালয়েশিয়া ব্রহ্মস চাইছে। কারণ কি? কারণ এ দেখতে পাচ্ছে এখন সাউথ এশিয়াতে এখন খুব দেশের মধ্যে এখন ঠিক বনছে না, মানে ঝগড়াঝাটি চলেই আসছে সবসময়। তো মালয়েশিয়ার কাছে সুখোই 30 বলে ফাইটার প্লেন আছে, যেটা ভারতের কাছেও আছে এবং খুবই ডেডলি একটা ফাইটার প্লেন। তো মালয়েশিয়া ভারতেও জানে সুখোইয়ের সাথে ব্রহ্মস মিসাইলের একটা কম্বিনেশন আছে। মালয়েশিয়া সেটা দেখেছে এবং অপারেশন সিন্দুরেও মালয়েশিয়া ব্রহ্মসের যে কাজ সেটাও দেখেছে। সেই কারণে মালয়েশিয়া এই ব্রহ্মস নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। আমরা ভিডিও দেখতে পারবেন, সূত্রের খবর আছে যে মালয়েশিয়া ব্রহ্মস নিতে চাইছে। সে তার সুখোই প্লেনের সাথে সেটাকে যুক্ত করে একটা ডেডলি কম্বিনেশন করতে চাইছে। ফিউচারে যদি কোনো দেশের সঙ্গে তার কোনো রকম যুদ্ধ হয়, সেটাকে ট্যাকেল করার জন্য সেটা নিতে চাইছে। এদিকে সিঙ্গাপুর, সিঙ্গাপুর আপনাকে দেখানো হয়নি। সিঙ্গাপুর হচ্ছে একদম মালয়েশিয়ার নিচে একটা ছোট্ট দেশ সিঙ্গাপুর। এ আমেরিকার কাছে গিয়ে F-35 চাইছে। এমন ডিল মনে হচ্ছে ডিলও হয়ে গেছে F-35 এর। বুঝতে পারছেন? ভারত F-35 নিচ্ছে না, এইটুকু দেশ সিঙ্গাপুর, এই যে নিচে এই ছোট্ট মানে একটুখানি সিঙ্গাপুর, এ আমেরিকার সাথে ডিল করে নিয়েছে F-35 স্টেলথ বিমানে। তার মানে কতটা এই দেশগুলোর মধ্যে একটা মানে ঠিকঠাক ভাবে চলছে না সম্পর্ক এদের। এরা দামি দামি হাতিয়ার কিনতেই চলেছে। তো সেই কারণে মালয়েশিয়া চাইছে, মালয়েশিয়ার কাছে যে যে ফাইটার প্লেনটা আছে রুশের SU-30, সেটা হচ্ছে ডেডলি, খুবই ডেঞ্জারাস, ভারতের কাছেও আছে। এবং সে চাইছে যে যদি ব্রহ্মস আমাদের ভারত দেয়, তাহলে এর সাথে যে ডেডলি কম্বিনেশন হবে, একটা খতরনাক কম্বিনেশন, ওর সাথে পারার মতন এই ছোট ছোট দেশগুলো যেগুলো সাউথ এশিয়া আছে সেই দেশগুলোর কাছে নেই। একমাত্র যদি সিঙ্গাপুরকে আমেরিকা F-35 দেয়, তবে সে তার সমান্তরাল আসবে, না হলে হয়তো আসতে পারবে না। তো এটা তো অনেকে বলবে খুব ভালো কথা যে ভারতের কাছ থেকে মালয়েশিয়া ব্রহ্মস চাইছে। এটা তো খুব ভালো কথা, ভারতের অস্ত্র বিক্রি হবে, ভারত পয়সা পাবে, ভারত যে স্বপ্নটা দেখছে সুপার পাওয়ার, সুপার মিলিটারি সুপার পাওয়ার হওয়ার, সে স্বপ্ন পূরণ হচ্ছে। একদম ঠিক বলেছেন। কিন্তু এখানে
একটা ব্যাপার আছে। ব্যাপার কি, এই মালয়েশিয়া 7-8 বছর ধরে ভারতের বিপক্ষে সবসময় দাঁড়িয়ে আছে। কেমন? অপারেশন সিন্দুরে এই মালয়েশিয়া পাকিস্তানকে সাপোর্ট করেছিল, এবং ভারতকে নানান রকম কথাও কিন্তু এই মালয়েশিয়া শুনিয়েছিল। মালয়েশিয়া বলতে ওনার যে পিএম আছে ইব্রাহিম, মালয়েশিয়ার যে পিএম আছে ইব্রাহিম, সে নানা রকম কথা শুনিয়েছিল। তো এখানে অনেকে হয়তো বলতে পারে তাহলে হয়তো ব্রহ্মস দেয়া ঠিক হবে না, কিন্তু দেখুন একটা কথা বলি, আমরা ব্রহ্মস যদি দিই হয়তো আমাদের দুটো বিক্রি হবে, ব্রহ্মস বিক্রি হবে, কিন্তু ধীরে ধীরে হয়তো আমরা মিলিটারির দিক থেকে বা ডিফেন্সের দিক থেকে হয়তো আমরা দুটো দেশ কাছে আসতে পারি। কারণ ও যখন আমাদের কাছ থেকে, মালয়েশিয়া যখন আমাদের কাছে ব্রহ্মস নেবে, তার প্লেয়ার্স পাস, যা পার্টস লাগে বা নানা রকম আরো যা টেকনিক্যাল জিনিসপত্র আছে, সেটার জন্য কিন্তু ওরা আমাদের উপর নির্ভরশীল হয়ে যাবে। কারণ ব্রহ্মস তো ছোটখাটো মিসাইল নয়, বুঝতে পারছেন তো? তো ধীরে ধীরে হয়তো আমাদের উপর ডিপেন্ডেন্ট হবে মালয়েশিয়া। সেই কারণে যদি ভারত দেয় তাহলে একটা অন্যরকম ব্যাপার হতে পারে, কিন্তু যদি মালয়েশিয়া না হয় সেটাও ভাবার আছে। তো সেই কারণে ভারতকে খুব চিন্তা ভাবনা করে পদক্ষেপ নিতে হবে। কিন্তু যদি না দেয় ভারত, তাহলে এমনিও শত্রুতা আছে, আরো হয়তো শত্রুতা বাড়তে থাকবে। তো সেই কারণে এখন দেখা যাক কি চিন্তা ভাবনা করা যায়। যদি ভারত দেয়, যদি, আমি যদির কথা বলছি, হবে কি হবে না বলছি না, যদি ভারত দেয় হয়তো সম্পর্ক ভালো হতেও পারে মালয়েশিয়ার সাথে। এখন কি হবে সেটা বলা খুবই মুশকিল। আপনারা কি চাইছেন, ভারত দেবে কি দেবে না, সেটা কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন। নমস্কার, বন্দে মাতরম।